إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে আপনাদেরকে আমাদেরকে মায়া মোহাব্বত করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি অন্তরের অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ। আমার মহান আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাইয়া যখন আমার কোন বান্দা আমার কাছে শুকরিয়া আদায় করে, নিশ্চয় আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি আমার বান্দা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যন্ত কঠিন ভয়াবহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যদি না করেন নিয়ামত পাইয়া, তাহলে মহান আল্লাহ তাআলা বলেন আপনার নিয়ামতকে উঠিয়ে নেবেন এবং আপনাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। মহান আল্লাহ তাআলা এই জুমার দিনে, এই গুরুত্বপূর্ণ দিনে, ফজিলতপূর্ণ দিনে আপনাদেরকে একটি সুযোগ দিয়েছেন, ওয়াফার দিয়ে রেখেছেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই জুমা এমন একটি জুমা, এই জুমার দিনের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, 5টি বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো এই জুমার এমন একটি দিন, এই জুমার দিনের মধ্যে এমন একটি সময় রয়েছে যে সময়ের মধ্যে আমার বান্দা আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আর সে চাওয়াটা যদি তার হারাম কোনো জিনিস না হয়, তাহলে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে, তার চাওয়াগুলোকে আমি কবুল করিয়া নেই, যদি সেই চাওয়াগুলো হারাম কোনো চাওয়া না হয়। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবারের দিন অফার দিয়ে রেখেছেন যে এই দিনে বিশেষ একটি দিন মুহূর্ত রয়েছে, এই দিনে বিশেষ একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার বান্দা যে কোনো জিনিস চাইলে আল্লাহ তাআলা তার আশাকে, তার চাওয়াকে পূরণ করে দেন। তার চাওয়াটা যদি হারাম কোনো না হয়, জায়েজ কোনো চাওয়া হয়। আমরা এখনো যারা বাড়ি ঘরেতে রয়েছি, বিভিন্ন কাজ কামে ব্যস্ত রয়েছি, সকলেই যেন কাজ কাম ফেলে দিয়ে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে এসে জুমার দিনের ফজিলত যাতে হাসিল করতে পারি, তাড়াতাড়ি মসজিদে চলে আসি। ভাই দোস্ত বুজুর্গ, মহান আল্লাহ তাআলা জুমার দিন সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন, কত সুন্দর মায়াবী ডাক দিয়েছেন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলার নামাজের দিকে তাড়াতাড়ি চলে এসো এবং তোমাদের সব কাজকর্ম, ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহ তাআলার জিকিরের দিকে চলে এসো। যদি একটা দিন মাত্র জুমার দিনটাকে আল্লাহ তাআলার জন্য দিয়ে দিতে পারি, আর জুমার দিন সারাদিন আল্লাহ তাআলার ইবাদতের জন্য খাটিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে ওয়াদা করেছেন যে এই জুমার দিনে এমন একটি বৈশিষ্ট্য রয়েছে, এই জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময়ের মধ্যে আমার বান্দা আমার কাছে যদি কোনো কিছু চাই, সেই চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আর এই চাওয়া পূরণ করতে হলে বাড়িতে বসে আপনি চাওয়া পূরণ করতে পারবেন না, আপনি মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। যদি না চান, আল্লাহ আপনাকে আপনার আশা পূরণ করবেন না। তো ভাই দোস্ত বুজুর্গ, কথা হলো
তাহলে আয়াত এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা জানে আমাকে সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে আমি সেই তৌফিকের প্রার্থী। মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। মহান আল্লাহ তাআলা বলেন, যেদিন আসমান এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলার বিধানে মহান আল্লাহ তাআলার নিকট 12টি মাস সুনির্দিষ্ট করে রেখেছেন। আল্লাহ তাআলার বিধানে 12টি মাস সুনির্দিষ্ট করে রেখেছেন। 12টি মাস ঘুরে একটি বছর হয়। এরই মধ্য থেকে 4টি মাস হলো অতি সম্মানিত, যাকে হারাম মাস বলা হয়। 4টি মাসকে হারাম মাস বলা হয়। আরবি 12টি মাসের মধ্যে 4টি মাস হলো অতি সম্মানিত মাস, এবং কোরআনের ভাষায় এই মাসগুলিকে হারাম মাস বলা হয়। মহান আল্লাহ তাআলা পূর্ব থেকেই যখন আসমান জমিন সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ তাআলা 12টি মাসের নাম রেখেছেন, এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন, যাকে অবহিত আখ্যা দিয়েছেন হারাম মাস বলে। এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো, 4টি মাসের মধ্যে 3টি মাসে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে যুলকায়দা, যুলহজ, মুহররম এবং 4 নম্বরটি রজব। এর মধ্যে আরবি মাসের প্রথম মাস হলো রজব মাস। এই আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। এই মাসে এত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে একটি দিন রয়েছে, যেটাকে আমরা আশুরার দিন বলি। 10 তারিখ, মুহররমের 10 তারিখ। এই 10 তারিখকে আমরা আশুরার দিন বলি। আশুরা কোথায় থেকে আসলো? আশুরার ফজিলত কি? আশুরার রোজা কয়টা? আশুরা কোন দিন পালন করতে হবে? এই ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করে। তো আসুন আগে জেনে নেই আশুরা কি, ইতিহাসে আশুরা কোথায় থেকে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন সেখানে আগমন করে দেখলেন ইহুদিরা রোজা রাখে। আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ ইহুদিরা রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে উদ্দেশ্য করে বললেন, মা হাদা, এটি কি? ইহুদিরা বলল, ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন। আরেক বর্ণনায় আছে হাদা ইয়াউমুন আযীমুন, এটি একটি ভালো দিন। হাদা, ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, এটি একটি ভালো দিন। আরেক বর্ণনা আছে হাদা ইয়াউমুন আযীমুন, এই যে মুহররমের 10 তারিখ, এটি হলো মহান একটি বড় একটি দিন। এই মুহররমের 10 তারিখে আশুরার দিনকে ইহুদিরা বড় করে দেখতো। এর কারণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদা, এটি কি? ইহুদিরা বলল, ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, এটি একটি ভালো দিন। এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেরদের কবল থেকে রক্ষা করেছিলেন, এবং কাফেরদেরকে, ফিরআউনকে এবং তার দলকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরেছিলেন। ওই কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ আমরা ওই আশুরার দিন রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দিনে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন, এবং ফিরআউন এবং তার সম্প্রদায়কে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এর শুকরিয়া আদায় স্বরূপ তারা রোজা রাখে আশুরার দিন। তাদের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণের ক্ষেত্রে তোমরা বেশি হকদার। আহাক্কু বিমূসা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণের ক্ষেত্রে তোমরা বেশি হকদার। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার আদেশ দিয়েছেন, রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে, আশুরার দিন রোজা কোন দিন রাখবো, কয়টা রাখবো? আশুরার দিন রোজা হলে গিয়া এক বর্ণনায় আছে 10 তারিখ একটা, 11 তারিখ একটা। তো ওই বর্ণনাটাকে মুফাসসিরিনে কেরাম অনেক আলিম উলামা দুর্বল বলে, জয়ীফ বলে আখ্যা দিয়েছেন।
9 তারিখ, একটি 10 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বছর, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, ওই বছর বলেছিলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি রোজা রাখবো, একটি 9 তারিখ আর একটা 10 তারিখ, 2টা রোজা রাখবো। প্রসিদ্ধ মত হলো 2টা রোজা রাখা, একটা 9 তারিখ, একটা 10 তারিখ। 9 তারিখ 10 তারিখ রোজা রাখাই উত্তম। এখন কেউ যদি বলে আমি 10 তারিখ রোজা রাখতাম পারতাম না, 9 তারিখে একটা রোজা রাখতাম, একটা রাখা মাকরু, উলামায়ে কেরামের মধ্যে একটা রাখা মাকরু। তবে কেউ যদি না পারে রাখতে তাহলে তো ভিন্ন বিষয়, যে একটা কথা আছে না, নাইমা মরছে কালামামু বালা। মূল বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টার কথা বলেছেন ইহুদিদের বিরোধিতার ক্ষেত্রে, তারা একটা রাখি আমরা 2টা রাখবো। এই জন্যই রোজা 2টা, একটা 9 তারিখ, একটা 10 তারিখ রাখা উত্তম। তো ওই দিন যে মুহররমের দিন, এই ফজিলত সম্পর্কে, মুহররমের দিনের রোজা 10 তারিখে রোজার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আশুরার রোজা পালন করবে, আল্লাহ তাআলার প্রতি আমার ধারণা মহান আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আশুরার দিন রোজা রাখলে, আশুরা 2টা রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এটা হলো আশুরের ফজিলত। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজার ব্যাপারে, রমজানের রোজা বাদ দিয়ে, ফরজ রোজা বাদ দিয়ে অন্য যতগুলা নফল রোজা আছে ওই রোজার গুলোর ফজিলত এভাবে তালাশ করতেন না, এভাবে অন্বেষণ করতেন না যেভাবে মুহররমের রোজার ফজিলত তালাশ করতেন। অত্যন্ত গুরুত্ব দিতেন মুহররমের ফজিলত সম্পর্কে, রোজার ফজিলত সম্পর্কে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তাদের ছোট বাচ্চাদেরকে, সন্তানদেরকে ফরজ রোজা ছাড়া অন্য কোনো নফল রোজা রাখাইতো না। কিন্তু যখন আশুরার রোজা আসতো, মুহররমের রোজা আসতো, তখন তারা ছোট বাচ্চাদেরকে রোজা রাখাইতেন এবং তাদের পেটের খিদা নিবারণের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তাদের বাচ্চাদেরকে বাজার থেকে খেলনা কিনে এনে দিত, যাতে খেলে গেলে তাদের পেটের নিবারণ চইলা যায়। এই রোজার ফজিলত এত গুরুত্বপূর্ণ, মহান আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন যদি এই মুহররমের রোজা কেউ রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তো মুখ্য উদ্দেশ্য হলো ভাই, এই মুহররমের দিনে, এই মুহররমের আশুরার দিনে 10 তারিখে ক্রমান্বয়ে 2টি ঘটনা ঘটেছিল। একটি ঘটনা, মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দুশমনের অর্থাৎ ফেরাউনের কবল থেকে, ফেরাউনের দুশমনী থেকে মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করেছিলেন এবং ফেরাউন ও তার সম্প্রদায়কে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। আরেকটা ঐতিহাসিক ঘটনা হলো, ওই দিনেই আপনারা জানেন, ওই দিনে কারবালার ঘটনা ঘটেছিল। মুহররমের 10 তারিখ কারবালার ঘটনা ঘটেছিল। ওই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের অনেককেই শহীদ করা হয়েছিল। তো এখন প্রশ্ন আসতে পারে যে একই দিনে 2টা ঘটনা ঘটেছে, একটা বিজয় আর একটা দুঃখ, একটা সুখ আর একটা দুঃখ। একটা হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়, আরেকটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড। তো ওই দিনে আমরা কোনটা পালন করব, কোনটাকে মুখ্য উদ্দেশ্য করে আমরা সুখ পালন করব না দুঃখ পালন করব, এটা একটা প্রশ্ন। তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ঘটেছিল, কারবালার ঘটনা ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি মুহররমের 10 তারিখ আশুরার দিন পালন করেছেন রোজা রেখে বিজয়ের দিন হিসাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা
লাহু, যে ব্যক্তি আশুরার দিন রোজা পালন করবে, আল্লাহ তাআলার প্রতি আমার ধারণা মহান আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। তে আশুরার দিন মুহররমের 10 তারিখ আমরা আশুরাকে পালন করব। আমরা কারবালার ঘটনাকে স্মরণ করতে পারবো না। আমরা কারবালার ঘটনাকে কিছুতেই স্মরণ করতে পারবো না, কারণ কারবালার ঘটনা ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালা পালন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার কারণে সুদ পালনের কথা বলে যাননি। কারণ ইসলামের মধ্যে সুদ পালন করা কয়দিন জায়েজ? 3 দিন। 3 দিনের উপর কেউ মারা গেলে 3 দিনের উপর ইসলামের সুদ পালন করা জায়েজ না। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কত বছর আগে? কত বছরের আগে শহীদ হয়েছেন। আজ আমরা মুহররমের 10 তারিখ এই আশুরার দিন বাদ দিয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়কে স্মরণ বাদ দিয়া আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ঘটনাকে স্মরণ করি, এটা কি ইসলামে জায়েজ নেই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা পালনের জন্য বলেছেন। আশুরার দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়কে স্মরণ করে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বাঁচিয়েছেন ফেরাউনের কবল থেকে, এবং তার ফেরাউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরেছেন। এই জন্য মুহররমের 10 তারিখ আশুরার দিন আমরা বিজয় দিবস পালন করব। আমরা মুহররমের 10 তারিখ আশুরার দিন আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাকে পালন করব না। কারণ কারবালা মুহররমের 10 তারিখ হয়েছিল, কিন্তু সুদ পালন করাতে ইসলামে 3 দিন জায়েজ, এর চেয়ে বেশি ইসলামে সুদ পালন করা জায়েজ নেই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যেও নেই কারবালার ঘটনাকে স্মরণ করে মুহররমের 10 তারিখ সুদ পালন করা। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে স্মরণ করে, বিজয়কে স্মরণ করে ওই দিন সুখের বাতাস পৃথিবীতে মুহররমের 10 তারিখে জ্বলবে, সুখের নিশানা উঠবে। সুখের কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে ওই দিন 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবে। এরই সাথে সাথে একই বছর একই দিনে যেহেতু 2টা ঘটনা ঘটেছিল একই তারিখে, ওই জন্য আমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় দিনটাকে পালন করব। মুহররমের 9 তারিখ এবং 10 তারিখকে আমরা রোজা রাখবো। এরই সাথে সাথে যেহেতু আরো একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড ঘটেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করেছিল। ওই জন্যে আমরা ওই দিনে রোজা রাখার সাথে সাথে বিজয়ের দিন পালনের সাথে সাথে যারা জড়িত ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডে, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম শাস্তি হিসেবে তাদেরকে দিয়ে দেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জাহান্নাম দিয়ে দেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন উত্তম শাস্তি হিসেবে কঠোর শাস্তি দিয়ে দেন। রোজা পালনের সাথে সাথে বিজয় পালনের সাথে সাথে 9 তারিখ 10 তারিখ রোজা রাখবো, এবং এই দিনটাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে কাফেরদের বিরুদ্ধে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমরা মহান রব্বুল আলামিনের কাছে অভিযোগ করব। মহান রব্বুল আলামিন তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দিয়ে দেন। তো এই যে মুহররমের 10 তারিখ কারবালার দিন নিয়ে অনেক মুসলমানের মধ্যে ভ্রান্ত আকীদা রয়েছে। তারা এই কারবালার দিন মিষ্টি মিঠাই করে বিভিন্ন জুলুসে মিছিল করে, অনেক মিছিল করে। ঢাকা শহরে দেখবেন আপনি বড় বড় যে ছোট গোলাপান আছে তারা মিছিল করে, শহরের মধ্যে তারা মিছিল নিয়ে বাইর হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাকে স্মরণ করে তারা মিছিল নিয়ে বের হয়। আর এটাকে বর্তমান মিডিয়া যারা আছে তারা এটাকে প্রচার করে দেয়। যদি একটা সুন্নত কোনো জারি হয়, যদি একটা ইসলাম ধর্মের পক্ষে যদি কোনো একটা ওয়াজ মাহফিল হয়, তারা এটাকে প্রচার করতে দ্বিধাদ্বন্দ্ব করে। কিন্তু আজ মুহররমের 10 তারিখে যদি কোনো একটা মিছিল নিয়ে বের হয়, তারা এটাকে বড় করে ধরে মিডিয়াতে। এটা করা যাবে না ভাই, এটা মুসলমানের কাজ নয়। কারণ সুদ পালন করা ইসলামে 3 দিন জায়েজ, 3 দিনের উপরে সুদ পালন করা জায়েজ না। ওই কারবালার দিনকে আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনাকে স্মরণ করে আপনি মিছিল করতে পারবেন না, মিষ্টি খেতে পারবেন না, আরো অনেক ভ্রান্ত আকীদা আছে, বিদআতি আকীদা আছে, এগুলো করা যাবে না।
তো ভাই উদ্দেশ্য হলো এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা অত্যন্ত ফজিলতপূর্ণ দিন 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। মহান আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ওই 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।